ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এর মধ্যে ভারতে মারা গেছেন ১৫ জন আর পাকিস্তানে ২৬ জন। এই তালিকায় পাকিস্তানে জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ সহযোগী নিহতের খবর রয়েছে। দিল্লি বলছে, পেহেলগাম হামলার জবাবে সুনির্দিষ্ট সন্ত্রাসী কেন্দ্র ধ্বংস করা হয়েছে। আর কড়া নিন্দা জানিয়ে ভারতে হামলা চালাতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ভারতের হামলার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। সভা শেষে বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী পরিকল্পিতভাবে পাকিস্তানের বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভারতের হামলা ঘৃণ্য ও লজ্জাজনক অপরাধ উল্লেখ করে ইসলামাবাদ বলছে, সব ধরনের নীতিমালা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে নয়াদিল্লি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ভারতের এই হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার নির্লজ্জ লঙ্ঘন এবং যুদ্ধ ঘোষণার শামিল বলে বর্ণনা করেছে ইসলামাবাদ। ওই বৈঠকে আরও বলা হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার্থে ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। সেটি কখন কিভাবে হবে তা ইসলামাবাদই ঠিক করবে। এরই মধ্যে সমুচিত পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদনও দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের বাহওয়ালপুরের সুবহানাল্লাহ মসজিদে ভারতের হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন। বুধবার বিষয়টি স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সংগঠন জৈশ-ই মোহাম্মদ। জাতিসংঘ মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতের পর মাত্র ২৫ মিনিটের মধ্যেই পাকিস্তানের ৯টি স্থাপনায় এবং সন্ত্রাসবাদী অবকাঠামোয় হামলার দাবি করে ভারত। ভারত যে প্রত্যাঘাত করেছে তা পরিমিত, সমানুপাতিক, দায়িত্বশীল ও যা ছড়িয়ে পড়বে না। ভারতের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের অবকাঠামো ভেঙে দেয়া, যাতে সন্ত্রাসীদের সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো ঠেকানো যায়। তবে ইসলামাবাদ বলছে, পাকিস্তানের ৬টি স্থানে হামলা হয়েছে এবং সেগুলো জঙ্গি আস্তানা ছিল না। একই সাথে পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান এবং একটি সেনা ব্রিগেড ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। মাহফুজুর রহমান, ৭১।